হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে খুব সহজে একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। যারা একেবারেই রান্না করতে পারেন না, আশা করি তারাও খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বোম্বে হালুয়া তৈরি করতে পারবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলুন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন আজকে রেসিপিটি শুরু করি। আজকে রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারটা আপনারা যে কোনো মুদি দোকানে পাবেন। আর নিয়েছি 2 কাপ পরিমাণ পানি। এখন একটি মিক্সারের সাহায্যে আমি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে নেব। যতক্ষণ পর্যন্ত মিক্স না হবে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এটা একেবারেই অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, না ইচ্ছে করলে নাও দিতে পারেন। এটা মিক্স হয়ে গেছে। এখন চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে জাল করে নেব। চিনিটা গলা পর্যন্ত আমি জাল করে নেব। এই পর্যায়ে চুলাটাকে মিডিয়াম করে রাখবেন। নাড়তে হবে বারবার, না হলে নিচে চিনিটা লেগে যাবে। আবারও একটু নাড়ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটাকে মিক্স করে নিচ্ছি। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে আবারও কর্নফ্লাওয়ারটাকে একটু নেড়ে নেড়ে দিবেন, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা বাটির নিচে থেকে যাবে। এখন আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর অনবরতই নাড়ব। এখন চুলাটাকে মিডিয়াম থেকে আরও একটু লো আঁচে দিবেন, আর অনবরত নাড়বেন, না হলে আবার এটা নিচে লেগে যাবে। দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি, আপনারা ইচ্ছা করলে আরও একটু বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বাদাম কুচি। এগুলো দেওয়ার পর আমি আরও ভালোভাবে নাড়বো এটাকে। অনবরত নাড়তেই হবে, না হলে এটা নিচে লাগবে, তাই আমি অনবরতটাকে নাড়তেই থাকবো। দেখতে পাচ্ছেন দর্শক, এখন আমি যখন চামচ দিয়ে এটাকে নেড়ে নেড়ে উপরে তুলছি তখন কিন্তু আর কড়াইয়ের নিচে থাকতেছে না। যখন এভাবে এটা চামচ দিয়ে
উঠালে কড়াই থেকে উঠে যাবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। হালুয়াটা হয়ে গেছে। এখন আমি ট্রের মধ্যে ঘি মেখে রেখেছিলাম ব্রাশ দিয়ে, মাখানো ঘিয়ের উপর আমি হালুয়াটা বিছিয়ে দিচ্ছি। এখন আমি হাতে ঘি মেখে হালুয়ার উপরটাকে খুব সমানভাবে চারিদিকে বিছিয়ে দেব। আমি এর উপর আরও কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। বাদামগুলোকে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন ইচ্ছা করলে কাটতে পারেন। আমি এটাকে এইভাবেই চারকোনা করে কেটেছি। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।